প্রিয় বিএ সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে বাংলা সাধারণ পেপার রয়েছে ডিএসসি B2। এই পেপার থেকে আজকে আমি গুরুত্বপূর্ণ তোমাদের সাজেশান নিয়ে আলোচনা করব। কি কি প্রশ্ন রয়েছে তোমরা ভালো করে দেখে নাও। আজকের এই ভিডিওতে আমি স্টার মার্ক করা প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি। তো লোক সংস্কৃতি ও লোক সাহিত্য থেকে তোমাদের কি কি গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্ন পড়তে হবে, কোন কোন 5 নম্বরের বা প্রশ্নগুলো পড়তে হবে, আমরা একবার চোখ বুলিয়ে নেব। তো দেখো, প্রথম প্রশ্ন, মাঘমণ্ডল ব্রত সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটি ভালো করে পড়বে। লোক সংস্কৃতির সাধারণ বৈশিষ্ট্যগুলির পরিচয় দাও। এই প্রশ্নটি ভালো করে পড়বে। পূর্ণিপুকুর ব্রতের পরিচয় দাও। এই যে পরপর তিনটে প্রশ্ন দিয়েছে, এই পরপর এই তিনটি প্রশ্নই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তিনটি প্রশ্ন কিন্তু ভালো করে তোমাদের পড়ে নিতে হবে, ঠিক আছে? তারপর দেখো, পরবর্তী প্রশ্ন রয়েছে, লোকসাহিত্যের সঙ্গে তথাকথিত সৃষ্ট সাহিত্যের পার্থক্যগুলি সংক্ষেপে আলোচনা করো। লোকনৃত্যের সংজ্ঞা দাও। ছৌ নৃত্যের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ছড়ার পাঠ্যোত্তরের কারণগুলি লেখো। বাংলা ধাঁধার বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। বাংলার লৌকিক ছড়া চর্চায় রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা পর্যালোচনা করো। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। বাংলা আঞ্চলিক লোকসঙ্গীত হিসাবে ভাটিয়ালির পরিচয় দাও। প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। প্রবাদ ও প্রবচনের পার্থক্য নির্দেশ করে বাংলা প্রবাদের বৈশিষ্ট্য দৃষ্টান্ত সহ আলোচনা করো। এবং তারপর রয়েছে দেখো, প্রবাদে রূপকের বহুল ব্যবহার বিষয়ে আলোচনা করো। পশু কথার বৈশিষ্ট্য পর্যালোচনা করো। তো এই যে টোটাল 12টা প্রশ্নের মধ্যে যেগুলো স্টার রয়েছে সেগুলো আগে পড়বে, ঠিক আছে? স্টার মার্ক প্রশ্নগুলো আগে পড়বে, বাকি যে প্রশ্নগুলো বাকি থাকবে সেগুলো পরে পড়বে, ঠিক আছে? তবে আমি বাংলায় বলবো, বাংলায় কিন্তু এত বেছে প্রশ্ন না পড়াই ভালো। তবুও যারা একান্ত পড়তে পারছো না, ভয় পাচ্ছ, কী করবে, দুশ্চিন্তা রয়েছে, তাদের জন্য আমি স্টার মার্ক প্রশ্নগুলো বিশেষ করে দিলাম, জাস্ট যাতে পাসটুকু করে অন্তত বেরাতে পারে, ঠিক আছে? তবে ভালো রেজাল্ট করতে গেলে কিন্তু বাংলা পেপারটা ভালো করে তোমাদের পড়া দরকার। এখানে যা যা প্রশ্ন দিয়েছি সবকটি যদি পড়ে নিতে পারো খুবই ভালো হয়। আর যদি একান্ত না পড়ো, স্টার মার্ক প্রশ্নগুলো ভালো করে একটু রেডি করে নিও, ঠিক আছে? এরপর যে রয়েছে আরেকটি প্রশ্ন, যে লোক সাহিত্যের সংজ্ঞা দাও। লোক সাহিত্যের সাধারণ বৈশিষ্ট্যগুলি লেখো। লোক ছড়ায় যে সমাজ জীবন ধরা পড়ে তা উদাহরণ সহযোগে লেখো বা ব্যাখ্যা করো, ঠিক আছে? তারপর রয়েছে দেখো, ব্রত কাকে বলে। ব্রতের আধারে পূর্ণিপুকুর ব্রতের পরিচয় দাও। এটি আগেও আমি প্রশ্নটি আলোচনা করেছি, উত্তর সেমই হবে, ঠিক আছে? তবে এই তিনটে প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এই তিনটে প্রশ্ন এবং এখান থেকে তোমাদের 9-এর দাগে এবং এই উপরে তিনটে, ঠিক আছে? মানে তিনটে, এদিকে 9, চারটে, ঠিক আছে? এদিকে 13, 14, 15, 4 আর 3 7টা, এবং এই 16 নম্বরের প্রশ্নটি, 8টি প্রশ্ন খুব ভালো করে করে যাও। আশা করি এই 8টি প্রশ্ন যদি করে যাও, 3টি 10 নম্বরের প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে? তো বাংলার লোকনৃত্য হিসাবে রায়বেশের পরিচয় দাও, ঠিক আছে? এবং লাস্ট প্রশ্ন হচ্ছে, প্রবাদে সংস্কার জীবন কিভাবে ধরা পড়েছে উদাহরণ সহ আলোচনা করো। এই টোটাল এই 17টি প্রশ্নের মধ্যে যেগুলো স্টার রয়েছে সেগুলো ভালো করে করে যাও, দেখবে 100% তোমরা কোশ্চেন কমন পেয়ে যাচ্ছ, ঠিক আছে? চলো এবার আমরা 5 নম্বরের 5-এর দাগের কী কী প্রশ্ন রয়েছে 5 নম্বরে সেগুলো দেখে নিই। তো গুরুত্বপূর্ণ প্রশ্ন 5 নম্বরের প্রথম প্রশ্ন, লোক সংস্কৃতি চর্চায় টাইপ মোটিভ পদ্ধতির প্রাসঙ্গিকতা বিচার করো। মাঘমণ্ডল ব্রত সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ধাঁধার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। লোকনৃত্য হিসাবে গম্ভীরা সংক্ষিপ্ত পরিচয় দাও। লোককথার প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে আলোচনা করো। সেযুতি ব্রত সম্পর্কে আলোচনা করো। 5-এর দাগে প্রথম 8টি প্রশ্ন কিন্তু ভালো করে পড়তেই হবে। মোটিভ ইন্ডেক্স বিষয়ে সংক্ষেপে আলোচনা করো। লোকনৃত্য হিসাবে ছৌয়ের সংক্ষিপ্ত পরিচয় দাও। এই প্রথম 8টা প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব ভালো করে তোমরা কিন্তু পড়বে। তারপর রয়েছে লোকগানে ব্যবহৃত বাদ্যযন্ত্রের পরিচয় দাও। গম্ভীরা নৃত্যের বৈশিষ্ট্য পর্যালোচনা করো, ঠিক আছে? উদাহরণসহ ধাঁধার শ্রেণীবিভাগ করো। টিকা লেখো। লোকসংস্কৃতি, পশুকথা, ছৌ নাচ, পুণ্যিপুকুর ব্রত, লোককথার গঠন বৈশিষ্ট্য। এই টিকাও কিন্তু তোমাদের একটি 5 নম্বরে আসে। এই 12 দাগের প্রশ্নটি অত্যন্ত ভিভিআই প্রশ্ন। এই 12 দাগের প্রশ্নটি তোমরা অবশ্যই পড়ে নেবে। এই কটি পড়লে তোমরা একটি 5 নম্বরের টিকা কমন পেয়ে যাবে, ঠিক আছে? তো আজকে ছিল এই পর্যন্ত। তোমরা এই প্রশ্নগুলো ভালো করে রেডি করো, বাংলায় অনেকটাই তোমরা উপকৃত হবে। তোমাদের আর কোন কোন সাবজেক্টের সাজেশান লাগবে অবশ্যই তোমরা কমেন্টস করে লিখে জানাবে। আমি চেষ্টা করব তোমাদের সাজেশানগুলো বলে দেওয়ার। আজকের মতো ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকালে ভালো থাকবে, সুস্থ থাকবে।